আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমি দুইটা টেস্টার হাতে নিয়ে বসে আছি। তো যেটার মূল কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ইলেকট্রিকের যাবতীয় ওয়ারিংয়ের কাজগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে প্রথম যে জিনিসটি আমি মনে করছি যে আপনাদের জানার প্রয়োজন, তো সেই জিনিসটি হচ্ছে ইলেকট্রিকের টুলস পরিচিতি। তো এই টুলসগুলো যদি আপনারা না চিনেন তাহলে কিন্তু ইলেকট্রিক কাজ করতে আপনাদের প্রবলেম পড়তে হবে। তো যার জন্য আমি শুরু করছি ইলেকট্রিক টুলস পরিচিতি দিয়ে। তো বন্ধুরা, এই টুলসগুলো হয়তো বা আমরা অনেকেই চিনে থাকি এবং অনেক ধরনের নাম বলি। তো আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা চিনি তারা তো ভালোই এবং তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ, এবং যারা চিনি না তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে যে দুইটা জিনিস, এটার নাম হচ্ছে টেস্টার। তো এটার আরেকটা নাম আছে বন্ধুরা, বইয়ের ভাষায় এটাকে নিয়ন টেস্টার বলা হয়। তো নিয়ন টেস্টার বলা হয় তার কারণ হচ্ছে যে এখানে একটা লাইট আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কারেন্টের সাথে স্পর্শে আসলে এটা কিন্তু জ্বলে ওঠে এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কারেন্ট আছে কি নেই। তো যার কারণে এটাতে লাইট থাকার কারণে এই টেস্টারগুলোকে বলা হয় যে নিয়ন টেস্টার। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমরা সবাই বলে থাকি এটা প্লাস, কিন্তু এটার আরেকটা নাম আছে বন্ধুরা, এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। তো বন্ধুরা, এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিং প্লাস, কিন্তু এটার আরেকটি নাম আছে বন্ধুরা, এটা হচ্ছে কাটিং প্লায়ার্স। বন্ধুরা, এটার নাম হচ্ছে কাটিং প্লায়ার্স। তো এই জিনিসটি হচ্ছে তার কাটার জন্য ব্যবহৃত হবে। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ প্লাস। আমরা সবাই চিনি এটার নাম হচ্ছে নোজ প্লাস, কিন্তু এটার আরেকটি নাম আছে বন্ধুরা, এটার নাম হচ্ছে নোজ প্লায়ার্স। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে নোজ প্লায়ার্স। এই মাথাটা নাকের মতো দেখতে, তার জন্য এটার নাম হয়েছে নোজ প্লায়ার্স। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়্যার স্ট্রিপার। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে ওয়্যার স্ট্রিপার। অনেকে ইনসুলেশন কাটার বা বিভিন্ন নামে বলে থাকে, কিন্তু আমি এটা মানে আমরা বইয়ের ভাষা যেটা সেটাই শিখবো ইনশাল্লাহ। তারের মধ্যে যে ইনসুলেশনটা থাকে সেই ইনসুলেশনটা ছাড়ানোর জন্য কিন্তু এই ওয়্যার স্ট্রিপারটি প্রয়োজন হয়, এবং কোনো কিছু কাটার প্রয়োজন হলেও কিন্তু কাটতে পারবেন। তারপর আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। তো বন্ধুরা, স্ক্রু ড্রাইভার তো অনেক ধরনের হয়ে থাকে, তো তার মধ্যে এটা হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার। তো বন্ধুরা, এটার মাথাটা দেখতে পাচ্ছেন স্টারের মতো, দেখতে পাচ্ছেন চার কোণা, এটা স্টারের মতো দেখতে, যার জন্য এটার নাম হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাও আরেকটি স্ক্রু ড্রাইভার, কিন্তু এটার মাথাটি মাইনাস হওয়ার জন্য, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার মাথাটি মাইনাস হওয়ার জন্য এইটার নাম হয়েছে মাইনাস স্ক্রু ড্রাইভার। তো বন্ধুরা, অনেক ধরনের স্ক্রু ড্রাইভারের মধ্যে এইটাও আরেকটি, এটা হচ্ছে মাল্টিপল স্ক্রু ড্রাইভার। এটা দেখতে পাচ্ছেন এক মাথা হচ্ছে মাইনাস, এবং এটার মধ্যে আরেকটা মাথা আছে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটাতে দেখতে পাচ্ছেন এক মাথা হচ্ছে স্টার এবং এক মাথা হচ্ছে মাইনাস। তো এটা বন্ধুরা মাল্টিপল স্ক্রু ড্রাইভার, যেমন এক মাথা স্টার এক মাথা মাইনাস। বন্ধুরা, তারপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা আমরা সবাই চিনি, এটার নাম হচ্ছে কি, রেঞ্জ। কিন্তু এটাকে আর একটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। অ্যাডজাস্টেবল রেঞ্জ কেন বলছি? অ্যাডজাস্টেবল রেঞ্জ হচ্ছে এই জায়গাটা, মাথাটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, বিভিন্ন সাইজের স্ক্রু আপনি এটাতে খুলতে পারবেন বা বিভিন্ন ধরনের জিনিসে আপনি এটা লাগাতে পারবেন। এই জায়গাটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেরকম সাইজ আপনার প্রয়োজন সেরকম সাইজে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো যার জন্য এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। বন্ধুরা, এটাও একটি রেঞ্জ, তো এটাও অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটা বিভিন্ন সাইজের সাথে অ্যাডজাস্ট করা যায়। তো এটা হচ্ছে রিসেন্টলি খুব বেশি ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জই, কিন্তু এটা হচ্ছে একটু ভিন্ন টাইপের। এটা ভিন্ন টাইপের, যেখানে ওই বড় মাথাওয়ালা অ্যাডজাস্ট মানে রেঞ্জগুলা প্রবেশ করানো যায় না, সেই জায়গার জন্য এই রেঞ্জটি। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বলে থাকি এটা ডালি।
তো এটা হচ্ছে আসলে এটার নাম হচ্ছে ডালি। তো এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেমন এই মাথাটা হচ্ছে 14, মানে একটু ছোট, এই মাথাটা হচ্ছে 15, তার মানে একটু বড়। তো বন্ধুরা এটা মনে রাখবেন, এটার নাম হচ্ছে ডালি, বিভিন্ন সাইজের পাওয়া যায়। তারপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে নাইফ। এটা হচ্ছে ইলেকট্রিক নাইফ বলতে পারেন, অথবা অ্যান্টি কাটার অনেকে বলে থাকে, কিন্তু এটা আপনারা এটা অ্যান্টি কাটারই মূলত, কিন্তু আপনারা নেবেন হচ্ছে যারা প্রফেশনাল ইলেকট্রিক কাজ করবেন, ইলেকট্রিক কাজ করার জন্য ইলেকট্রিক নাইফ পাওয়া যায়। তো সেই ইলেকট্রিক নাইফটা নিয়ে নেবেন, কারণ ওটা অনেক বেশি হেভি। এটা হচ্ছে অ্যান্টি কাটার। তো বন্ধুরা এটার নাম হচ্ছে অ্যান্টি কাটার। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের অতি পরিচিত একটি জিনিস। এটার নাম হচ্ছে কি হাতুড়ি, বা অনেকে অনেক ধরনের নামে বলে থাকেন, কিন্তু এটার নাম হচ্ছে মূলত বল পিন হ্যামার। তো বন্ধুরা এটা বল পিন হ্যামার হলো কেন, মাথাটা হচ্ছে বলের মতো, যার জন্য এটার নাম হচ্ছে বল পিন হ্যামার। এটা বইয়ের ভাষায় এটার নাম হচ্ছে বল পিন হ্যামার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও আরেকটি অ্যান্টি কাটার। তো বন্ধুরা এটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মাল্টিপল স্ক্রুড্রাইভার। এইখানে অনেক ধরনের মাথা আছে, যার যেরকম প্রয়োজন তারা সেরকম একটি মাথা নিয়ে কাজ শুরু করতে পারেন ইনশাল্লাহ। এইভাবে এটা লাগানো হয়, এটা একদিকেই যায়, উল্টা দিকে আসবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা এটা একদিকেই যায়, উল্টা দিকে আসবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি টাইট দিতে পারবেন, কিন্তু আবার ফিরে আসবে না। ফিরে আসার জন্য এখানে একটি অপশন আছে, তখন আবার এদিকে আসবে, ওই দিকে যাবে না। এটা হচ্ছে মাল্টিপল স্ক্রু ড্রাইভার সেট। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এটা হচ্ছে এলিঙ্কি সেট। তো বন্ধুরা আমরা এটাকে বলে থাকি এলিঙ্কি সেট। তো এটার বিভিন্ন সাইজ আছে বন্ধুরা, বিভিন্ন সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আমরা ইউজ করে থাকি। বিভিন্ন স্ক্রু খুলতে এটা লাগে। তো এটার নাম হচ্ছে বন্ধুরা এলিঙ্কি সেট। তো বন্ধুরা মনে রাখবেন, এটার নাম হচ্ছে এলিঙ্কি সেট, অনেকে এলকি সেট বলেও চিনে থাকি। তো বন্ধুরা এটার নাম কি, এটার নাম আমরা সবাই চিনি, এটা হচ্ছে স্টিল টেপ। স্টিল টেপ অথবা মেজারমেন্ট টেপ। তো বন্ধুরা এটার নাম মূলত হচ্ছে মেজারমেন্ট টেপ। ওকে বন্ধুরা, এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, এটা 3 মিটার থেকে 5 মিটার বা তারও উপরও হয়ে থাকে। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লিম্পার। ক্লিম্পারের কাজটা কি, ক্লিম্পার হচ্ছে ইন্টারনেটের কেবলগুলো পাঞ্চ করার সময় এই ক্লিম্পারটি প্রয়োজন হয়। তো বন্ধুরা ইন্টারনেটের কেবলের যে মাথাগুলা, মানে RJ45 যে কানেক্টরগুলো, সেই কানেক্টরগুলো লাগানোর সময় এটা প্রয়োজন হয়, এবং যারা PBX বা টেলিফোনের কাজ করে তাদেরও এই জিনিসটি প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে ক্লিম্পার। অনেকে অনেক নামে চিনতে পারেন, কিন্তু আমি যেটা বলছি এটার নাম হচ্ছে ক্লিম্পার। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা ইলেকট্রিকের কাজে এখন খুব একটা প্রয়োজন হয় না, তাও যেহেতু আছে টুলসটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এটা হচ্ছে দেখতে কেচির মতো, কিন্তু এটার নাম হচ্ছে কাতানি। আমরা এটাকে সবাই বলে থাকি কাতানি। এটা মোটা শিট বা স্টিলের বোর্ডগুলো কাটার সময় অনেক সময় প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে বন্ধুরা কাতানি। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুন। অনেকে শুন বলে থাকেন, কিন্তু এটার নাম মূলত হচ্ছে টুইজার। এটা হচ্ছে টুইজার। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোলসো। তো এটা ড্রিল মেশিনের মাথায় লাগিয়ে এটা বিভিন্ন সাইজের হোল করা যায়। এটার নাম হচ্ছে হোলসো। বিভিন্ন সাইজের ছিদ্র করা যায় এটা দিয়ে, আরও বড় আছে আমার কাছে, কিন্তু আমি সেগুলো দেখাচ্ছি না। এটার নাম হচ্ছে হোলসো। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিচার্জেবল ড্রিল মেশিন। তো এটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করব। এটা চিনে রাখুন বন্ধুরা, এটা রিচার্জেবল ড্রিল, এটার ব্যাটারি আছে, এটা চলতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না, যার জন্য এটার নাম হচ্ছে রিচার্জেবল ড্রিল। এটাতে চার্জ নেই এই মুহূর্তে। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি হ্যামার ড্রিল মেশিন।
তো এটা হচ্ছে আমরা যখন বাড়ি কাজ করি তো তখন হচ্ছে এই হ্যামার ড্রিল মেশিনটি প্রয়োজন হয়। এটাতে নর্মাল কাজও করা যায়, মোডগুলো আছে, বিভিন্ন ধরনের মোড আছে, আমরা এই মোডগুলো চেঞ্জ করে হ্যামার এবং নর্মাল ড্রিলের কাজও করা যায়। এটা এখানে হ্যামার নর্মাল দুইটাই করা যায়। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু হ্যামার। এটা মেশিনটা ঘুরবে না, কিন্তু হ্যামারে কাজ করবে। কোনো কিছু ভাঙার জন্য আমরা হচ্ছে এই হ্যামার অপশনটা ব্যবহার করে থাকি। ওকে বন্ধুরা, এটা হচ্ছে হ্যামার ড্রিল মেশিন। তো এটার জন্য আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে, তো বন্ধুরা এটা হচ্ছে 6.5 mm একটি বিট, এবং হচ্ছে এটা আমরা ওয়াল ছিদ্র করার জন্য এই বিটটা ব্যবহার করে থাকি। এবং বন্ধুরা এই সাইজের যে রয়্যাল প্লাগগুলো 10 নাম্বার বা 8 নাম্বার 12 নাম্বার এই রয়্যাল প্লাগগুলো লাগানোর জন্য আপনার এই 6.5 mm এই বিটটি আপনার প্রয়োজন হবে। এটা হচ্ছে 6.5 mm একটি হ্যামার ড্রিল বিট। নর্মাল ড্রিলের জন্য আপনারা নর্মালটা নেবেন। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যান্ডিং মেশিনের ব্লেডগুলা। তো এটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটা হচ্ছে গ্যান্ডিং ডিস্ক বা গ্যান্ডিং ব্লেড বলে থাকে অনেকে। ওয়াল কাটার জন্য একরকম লাগে, লোহা কাটার জন্য একরকম লাগে, এবং হচ্ছে টাইলস কাটার জন্য একরকম প্রয়োজন হয়। তো বিভিন্ন ধরনের আছে, আপনাদের যার যেরকম প্রয়োজন সেরকম নিয়ে নেবেন। এটা হচ্ছে গ্যান্ডিং ডিস্ক। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাকসো ব্লেড। এটা হচ্ছে হ্যাকসো ব্লেড। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ইলেকট্রিক টেস্টার। এটা হচ্ছে ভোল্টেজ, লাইনে কত ভোল্টেজ আছে সেইগুলো আপনাকে সরাসরি দেখিয়ে দিবে। তো বন্ধুরা এটা হচ্ছে ডিজিটাল টেস্টার। এটাতে লাইনে কত ভোল্টেজ আছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে ডিজিটাল টেস্টার। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। তো বন্ধুরা এটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনার যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে নিয়ে নেবেন। এটার মাধ্যমে আপনি কারেন্ট থেকে শুরু করে ব্যাটারি, ক্যাপাসিটার এবং হচ্ছে অন্যান্য আরও অনেক ধরনের কাজ করা যায় এটাতে। তো বন্ধুরা এটার নাম হচ্ছে ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার বা ডিজিটাল ক্লিপ অন অ্যাম্পিয়ার মিটার। এটা তার না কেটে তার উপর দিয়ে বোঝা যায় যে এখানে কত এম্পিয়ার আছে কারেন্ট এটাতে প্রবাহিত হচ্ছে। এটা একটা সিটি কয়েলের মতো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিজিটাল ক্লিপ অন মিটার। তো বন্ধুরা এটা হচ্ছে মিনি কমিউনিটি টেস্টার, এবং এটার কাজগুলা একে একে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা এটা হচ্ছে ব্যাটারি এসিডের গ্র্যাভিটি কত আছে। আমরা অনেকেই আছি যারা আইপিএস এর কাজ করি বা ব্যাটারি নিয়ে কাজ করি, তো তাদের জন্য হচ্ছে এই মিটারটা। এটা হচ্ছে হাইড্রোমিটার। এটাতে ব্যাটারির বা অ্যাসিডের গ্র্যাভিটি, মানে ব্যাটারির পানিতে অ্যাসিডের গ্র্যাভিটি কত আছে সেগুলা মাপা যায়। তো এটা হচ্ছে বন্ধুরা হাইড্রোমিটার। তো ডিভাইসটা ইনটেক আছে, এটার কাজ সম্পর্কেও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।